দিনটি ছিল জুলাইয়ের ৩১ তারিখ আর সময়টা ছিল ৩:৩০ সময়। আমি এইভাবে ব্লগ খুব একটা শেয়ার করি না, তবে আজকে তোমাদের সাথে শেয়ার করলাম একটু স্বাদ বদলের জন্য। আমি দেখো রেডি হয়ে গেছি, কারণ আমার ছিল সেদিন একটা ব্রাইডাল বুকিং। শুধু একটা ব্রাইডাল বুকিং নয়, একটা ব্রাইডাল বুকিংয়ের সঙ্গে সঙ্গে 3টে পার্টি মেকআপ এবং বাকি 3টে হেয়ার স্টাইলও করার ছিল। তো বাড়ি থেকে বেরানোর সময় আকাশের এত মুখ ভার যে ও রীতিমতো কান্না শুরু করে দিয়েছে। আর সেদিন আমি ছিলাম ভীষণ তাড়াতে, কারণ আমি সেই দিনই রাত্রের গাড়িতে একটু ভুবনেশ্বর যাওয়ার ছিল। কারণ তোমরা জানো আমি বেশ কিছুদিন ধরে হেলথ ইস্যুতে ভুগছিলাম, যার জন্য ভিডিও দিতে পারিনি। তো তাই যাওয়ার ছিল, এবার কাজটা অনেক দিন থেকে ধরা ছিল, যার জন্য ক্যান্সেল করতে একদমই পারিনি। হাইওয়েতে ওঠার পরে দেখতেই পাচ্ছ কি পরিমাণ বৃষ্টি, যে কাঁচের মধ্যে আমি ভালো করে শটটাও নিতে পারিনি। এত পরিমাণে বৃষ্টিতে চারিদিকটা যেন জলাময় হয়ে গেছিলো। তো যেতে তো আমাদেরকে হবেই, তো আমরা আস্তে আস্তে করে এগিয়ে গেছিলাম। আর আমাদের যেই রেল গেটটা আছে, এটা কিন্তু একবার বন্ধ হলে প্রায় 15 মিনিটের আগে খোলে না। আর সেদিন মানে খুব ভাগ্যবশত আমার যে খোলা ছিল, কারণ বৃষ্টির জন্য এমনিতেই আমি একটু লেট করে বাড়ি থেকে বেরিয়েছিলাম, কিন্তু এটা খোলা ছিল। তো আমরা চলে গেছি। রাস্তায় আমি আমার অ্যাসিস্ট্যান্টকে তুলে নিব বলেছিলাম, কারণ বৃষ্টির জন্য ওর বাইকে যাওয়ার আগেই কথা ছিল, কিন্তু এত বৃষ্টিতে যেটা বাইকে যাওয়াটা পসিবল ছিল না। তো আমি যেহেতু গাড়ি করে যাচ্ছিলাম, আমি ওকে ওখান থেকে পিক আপ করে নিলাম। তো প্রায় ব্রাইডের বাড়ি পৌঁছানোর আগে পর্যন্তও এমন বৃষ্টি হচ্ছে, ব্রাইডের বাড়ি পৌঁছেও বৃষ্টি হচ্ছে। ওদের বাড়ির ডেকোরেশনটা এত ভালো হয়েছিল যে আমি ছাতা মাথায় দিয়ে একটু ভিডিও নিয়ে নিচ্ছিলাম। আর এই যে তনিশা দাঁড়িয়ে আছে, একে তো তোমরা অনেকেই চেনো, হচ্ছে আমার স্টুডেন্ট প্লাস আমার কাছে অ্যাসিস্ট্যান্ট কাজ করে। তো ব্রাইডের বাড়ির ডেকোরেশনটা খুব ভালো ছিল। এই বলতে বলতে ব্রাইডের বাড়ি ঢুকে গেলাম। এই ব্রাইডটিকে তো তোমরা অনেক আগেই দেখে নিয়েছো, তোমাদের সাথে আমি শেয়ার করেছি ভিডিওটা। তো আমি পরপর করে রেডি করছিলাম, ব্রাইডের রেডি ভিডিওটা আর দেইনি। যাদের ডিটেলসে দেখার ইচ্ছে আছে চ্যানেল থেকে ঘুরে আসতে পারো। এরপর আমি পার্টি মেকআপগুলো হালকা করে রেডি করছিলাম। প্রত্যেকটা ভিডিও কিন্তু ডিটেলস নলেজ সাথে আমার চ্যানেলে আপলোড করা আছে, তোমরা যারা দেখতে চাইছো অবশ্যই একবার চ্যানেলটিকে ঘুরে আসতে পারো। আর সেদিন যেহেতু আমার একটু তাড়া ছিল, আমি একটু তাড়াহুড়ো করে কাজ করছিলাম। তার মধ্যে সেদিন পাওয়ার কাট ছিল। হ্যাঁ, বিয়েবাড়িতে জেনারেটর থাকে ঠিকই, তবে আমি যে রুমটাতে সাজাচ্ছিলাম ওই রুমটাতে কোনো রকম জেনারেটরের লাইন ছিল না। তাও আমি অন্ধকারের মধ্যে ফ্ল্যাশ ঝালিয়ে অনেক কষ্ট করে কাজগুলো করেছিলাম। তারপর ওখান থেকে ডিনার করে বেরিয়েছিলাম। ইচ্ছে ছিল ওই দিন ব্লগটা সুন্দরভাবে রেকর্ড করার, কারণ খুবই ভালো একটা পরিবেশ ছিল ওখানে। আমার ইনভিটেশন ছিল বিয়েবাড়িটাতে। তো আমরা অনেক ওখানে যতক্ষণই ছিলাম ওখানে খুবই ভালো হসপিটালিটি পেয়েছি, ওরা আমাদের সাথে খুবই ভালো বিহেভিয়ার করেছে, যেটা আমার রেকর্ড করার খুবই ইচ্ছে ছিল। আর প্রত্যেকে ওখানে 6টা পার্টি মেকআপ, একটা ব্রাইড ছিল, প্রত্যেকে অন টাইম বসেছিল, যেটা আমার কাছে খুবই একটা লাকি ব্যাপার ছিল। কারণ ওখান থেকে প্রায় 15-20 কিলোমিটার দূরে এসে আমার ট্রেন ধরে, যেটা তোমাদেরকে বললাম আমার ভুবনেশ্বর যাওয়ার কথা ছিল। তো কিন্তু মানে এতটাই টেনশনে ছিলাম, আর শরীরটা ভালো না থাকলেও কিছুই ভালো লাগে না, সেদিন আমি ভিডিও শটও নিতে পারিনি। তাই ফটোগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। এই যে পরপর পার্টি মেকআপ ছিল, একদম সবার শেষে মানে যে কোণে তার বড় দিদি সাজতে বলেছিলেন। উনি মানুষ হিসাবে ভীষণই ভালো, উনি ইভেন ওদের বাড়ির প্রত্যেকেই ভীষণ ভালো ছিল, যা বলবো তাই কম বলা হবে। আর আমার ব্রাইড এত মিষ্টি ছিল, সে মেকওভারটা নিয়ে এত স্যাটিসফাইড ছিল যে এখনও আমাকেও থ্যাংক ইউ বলেই যায় 1 মাস হয়ে যাওয়ার পরেও, যেটা একটা আর্টিস্টের কাছে খুবই ভালো পাওয়া। আর পুজো সিরিজ খুব তাড়াতাড়ি আসতে চলেছে। তোমরা অলরেডি ট্রানজিশনে দেখে নিয়েছো যে সপ্তমীর লুক আমি ক্রিয়েট করে নিয়েছি। তবে হ্যাঁ, ভিডিওটা এডিট করতে একটু টাইম লাগছে। আমি এডিট করে তোমাদের সাথে পরপর সিরিজ শেয়ার করব, সাথে স্কিন কেয়ারটাও শেয়ার করব, হেয়ার কেয়ারটাও শেয়ার করব, কিভাবে তোমরা নিজেদেরকে মেনটেন করবে এই পুজো সিরিজের ভিতরে নয়, সারা বছরের জন্য। যদি তোমাদের স্কিন আর হেয়ার ভালো থাকে অবশ্যই তোমাদের মেকআপ ভালো হবে আর তোমরা গ্লো করতে থাকবে। আর তোমাদের যদি কোনো রিক্রুটমেন্ট লুক থাকে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো। একজন দিদি আমার কাছে 2-3টে ভিডিওর রিকোয়েস্ট পাঠিয়েছিলেন, কিন্তু সরি, এখনও আমি ঠিকঠাকভাবে ভিডিও শ্যুট করতে পারি না, বেশিরভাগ সময় ক্লান্ত থাকি, ঘুমিয়ে পড়ি, তো যার জন্য শ্যুট করা হচ্ছে না। আর পুজোর শ্যুট, আগমনের শ্যুট ওইসব নিয়ে একটু ব্যস্ত আছি। তবে দিদি হ্যাঁ, আমি তোমাকে কথা দিতে পারি যে
আমি তোমার ভিডিওগুলো অবশ্যই আমি দিয়ে দেবো। যদি তুমি দেখে থাকো দিদি, তাহলে প্লিজ বোনটাকে একটু ক্ষমা করে দিও। আমি টাইম পেয়ে তোমার জন্য অবশ্যই কালার হুইল আর গ্রিন শাড়ির ওপর মেকআপ ভিডিও নিয়ে আসবো। এবং অন্য একজন দিদি কলকাট ভিডিও রিকোয়েস্ট করেছিলেন, আমি অবশ্যই নিয়ে আসবো। কেমন লাগলো এই 4 জনের মেকআপ আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। ইন ডিটেলস ভিডিওর জন্য একটু চ্যানেলটা ঘুরে এসো, বা আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নিতে পারো। ভালো থেকো, সুস্থ থেকো। নতুন রঙের একটা স্বাদের ভিডিও দিলাম, কেমন লাগলো অবশ্যই জানিও। তোমাদের যদি পছন্দ হয় আমাকে সেটাও জানিও। পরের বার থেকে আমি ইন ডিটেলে ব্লগ ভিডিও স্টার্ট করব। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, যেটা চলেছে পুজো সিরিজে। ততক্ষণ ভালো থেকো আর ওয়েট করতে থেকো। টাটা।